নমস্কার বন্ধুরা, মা কুইজিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটু অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, এটা হচ্ছে পোটাটো চিজি স্টিক। এই পোটাটো চিজি স্টিক আমি কিভাবে বাড়িতে তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, এখানে আমি মিডিয়াম সাইজের 3খানা আলু নিয়েছি। এই 3টে আলু আমি পিলার দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে পিলার দিয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে আলুর গায়ে কোনো রকম খোলা বা দাগ না রয়ে যায়। দেখুন, আলুগুলোকে ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার এই আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ করতে দেব মিনিট 10-এর জন্য। দেখুন, ধোয়া হয়ে গেছে, সিদ্ধ বসিয়ে দিলাম। এতে একটু সামান্য নুনও দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। তবুও একবার ছুরি দিয়ে চেক করে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে একটা কাঁচের বোল নিলাম, এর উপর একটা স্ট্রেনার রাখলাম। এবার এই সিদ্ধ করা আলুগুলো স্ট্রেনারের উপর তুলে নিচ্ছি। এবার একটা হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে দেব। ঠিক এইভাবে দেখুন, স্ম্যাশ করলে নিচে আলুগুলো পড়ে যাচ্ছে। উপরে আলুর যে গাঁট মতনগুলো সেগুলো রয়ে গেছে, এগুলো আমি ফেলে দেবো। আর নিচটা একটু ছুরি দিয়ে ভালো করে স্ট্রেনারের নিচটা ভালো করে চেঁচে এই স্ম্যাশ করা আলুগুলো নিয়ে নিচ্ছি। দেখুন, এই স্ম্যাশ করা আলুটা রইল। এবার এতে আমি 1 বাটি কোরানো চিজ দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকেই কুড়ে রেখে দিয়েছিলাম চিজটা। আচ্ছা, এবার এতেই আমি এই বাটিরই মাপ করে একটু কম মতন করে কর্নফ্লাওয়ার নিচ্ছি, এটাও দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এটা আমি সব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এখানে আলুর ভিজে ভাবটা শুষে নেবার জন্যই আমি এখানে 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর আলু আর চিজের বাইন্ডিংটা ঠিক রাখার জন্যও কর্নফ্লাওয়ারটা খুবই জরুরি। দেখুন, এবার একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে আলতো হাতে এই ডোটা তৈরি করতে হবে। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এই ডোটা বার করে নিলাম। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট গোল্লা কেটে নেব ওই চিজি স্টিক তৈরি করার জন্য। এই চিজি স্টিক তৈরি করার জন্য এতে আমি একটু ব্রেড ক্যাম্প নিয়ে নিচ্ছি। দেখুন, সামান্য একটু ব্রেড ক্যাম্প নিয়ে নিলাম। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লুচির আকারের লেচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নিলাম। আর একটা লেচি ঠিক এই ব্রেড ক্যাম্পে ভালো করে মাখিয়ে আর হাতের তালুতে রেখে ঠিক এইভাবে গোল পাকিয়ে স্টিকের আকারে গড়ে নেব। দেখুন, ঠিক এইভাবে। আরও একটা আমি দেখাচ্ছি। ঠিক এইভাবে লেচিগুলোকে নিয়ে আর হাতের উপর পাকিয়ে ঠিক লাঠির মতন গড়ে নিতে হবে। আর ব্রেড ক্যাম্পে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্যাম্পটা যেন ভালোভাবে স্টিকগুলোর গায়ে লেগে যায়। এদিকে ওভেনে একটা কড়া গরম বসিয়েছি। স্টিকগুলো ভাজার মতন পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আর এই স্টিকগুলো একটা করে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি আরও একটা স্টিক ছেড়ে দিচ্ছি। দেখুন, এই স্টিকগুলো ভালো করে ভাজতে হবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। আরও একটা আমি ছেড়ে দিলাম। এইভাবে আমি একটা স্টিক গড়বো আর এই তেলেতে ছেড়ে দেব। বন্ধুরা, ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে মুচমুচে করেই ভাজবেন। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা লেচি ঠিক ব্রেড ক্যাম্পে ভালো করে মাখাবেন। মাখিয়ে আর একটু হাতের তালুতে রেখে একটু সরু স্টিকের মতন গড়ে নেবেন, যাতে ব্রেড ক্যাম্পগুলো ভালো করে স্টিকের গায়ে বেশ আটকে যায়। এইভাবেই তৈরি করে আর এই তেলেতে ছেড়ে দেবেন। আর বন্ধুরা, একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, এই স্টিকগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই দেবেন, হাই ফ্লেমে দেবেন না।
হাই ফ্লেমে দিলে চিজি স্টিকগুলো পুড়ে যাবে, ভিতর থেকে ক্রাঞ্চিনেসটা তৈরি হবে না। আর লো ফ্লেমেও দেবেন না, তাহলে চিজি স্টিকগুলো তেল বেশি অবজার্ভ করে ফেলবে। এগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, ঠিক এইভাবে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। আমি একটার পর একটা গড়ছি আর এই তেলেতে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই চিজি স্টিক, পোটাটো চিজি স্টিক আপনাদের কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি এই পোটাটো চিজি স্টিক আপনাদের পছন্দ রেসিপি হয় বা ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে। এইভাবে লালচেভাবে তৈরি করে তুলে নেবেন। আর যদি আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, এইভাবে আমি পোটাটো চিজি স্টিক সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার এই পোটাটো চিজি স্টিকগুলো আমি সস আর মেয়োনিজের সাথে পরিবেশন করতে চলেছি। বন্ধুরা, আমার অনুমান ছোট থেকে বড় সবারই এই চিজি স্টিক পছন্দ হবেই হবে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আর চা বা কফির সাথে বাড়ির আপনজনদের পরিবেশন করুন। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে পোটাটো চিজি স্টিক। বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।